সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20-তে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমার সঙ্গে আছে ক্রীড়া সাংবাদিক পান্থ। কেমন আছেন পান্থ? জি, বেশ ভালো আছি। এবং বৃষ্টি স্নাত সকাল ঢাকাতে, এবং একই অবস্থা কিন্তু বারবাডোসেও, যেখানে আজকে বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু বিশ্বকাপের শেষের দিকে 20টি দল থেকে ইতিমধ্যে 2টি দল বিশ্বকাপের ফাইনালে চলে এসেছে। আমরা অপেক্ষা করছি কয়েক ঘন্টা পর হয়তো ফাইনালে আমরা রেজাল্টটা দেখতে পারবো, কে হাসবে শেষ হাসি। সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া, আজকে ম্যাচে সবকিছু মিলে প্রথমে যদি আমরা উইকেটটার দিকে যাই, উইকেটটা কি ধরনের উইকেট হচ্ছে খেলা। ওয়েস্ট ইন্ডিজের উইকেটে আমরা যদিও দেখেছি এবারে বিশ্বকাপে স্পিনটা একটু ধরেছে, যদিও এই উইকেটে তুলনামূলক রান বেশি হয়েছে। সেক্ষেত্রে কী ধরনের উইকেট আশা করছেন? দেখুন, কেনসিংটন ওভাল বারবাডোসে আজকে যে স্টেডিয়ামে খেলা হবে, এই উইকেট কিন্তু বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি, এবং এইবারের বিশ্বকাপের প্রথম 200 রান কিন্তু এই স্টেডিয়ামে হয়েছে, এবং সেটি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল, এবং সেই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া বেশ ডমিনেট করেই জিতেছে। এবং আমরা যদি উইকেটের কথা বলি, স্পোর্টিং উইকেট, ভালো ব্যাটিং উইকেট, এবং এই উইকেটে কিন্তু এভারেজ স্কোর 150 থেকে 160-এর মধ্যে। যদিও আপনি যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করেন, সেক্ষেত্রে আপনার জিততে হলে কিন্তু 180-র উপরেই রান করতে হয়, নাহলে কিন্তু জেতার চান্সেস কিছুটা কমে যায়। সাউথ আফ্রিকা কিন্তু একটি ম্যাচও এই গ্রাউন্ডে খেলেনি, সেক্ষেত্রে ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে। ইন্ডিয়ার একটি ম্যাচ খেলেছে, এবং আপনি যদি 11টাও দেখি আমরা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার, নর্মালি ইন্ডিয়া তাদের 3টে স্পিনার নিয়ে খেলছে, এবং বোঝা যাচ্ছে যে স্পিন বান্ধব একটা উইকেটের পসিবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া টিম কি তাদের স্ট্রেংথ অনুযায়ী কোনো চেঞ্জেস আপনি দেখতে পারেন কিনা? না, আমার মনে হয় না আজকে কোনো চেঞ্জ হবে। আপনি দেখুন, গত ম্যাচগুলোতেও ইন্ডিয়া যে খেলেছে, বিশ্বকাপের শুরুতে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু স্টার্টিং 11-এ ছিলেন, কিন্তু এর পরবর্তীতে কুলদীপ যাদবকে নিয়ে আসা হয়েছে রিস্ট স্পিনার, এবং এতে কিন্তু ইন্ডিয়ান টিমের স্ট্রেংথ অনেকাংশেই বেড়েছে। এবং দেখুন, তাদের টিমে কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার রয়েছে, তিনি কিন্তু খুব ভালো কাভার করতে পারেন। যে মিডিয়াম পেস বল হিসেবে তিনি যে সাপোর্টটা দেন টিমকে, এটি অসাধারণ। এবং এছাড়াও কিন্তু শিবম দুবে, তাকে কিন্তু বলার হিসেবে কিন্তু এখন পর্যন্ত সেভাবে ব্যবহার করেনি রোহিত শর্মা। তো এক্ষেত্রে তার হাতে বোলিং অপশন কিন্তু অনেক রয়েছে। এবং এরপরে আমরা যদি গত ম্যাচের দিকে তাকাই, যে আকসার প্যাটেল, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন শেষ ম্যাচে, এবং তিনি ব্যাট হাতেও খুব ভালো করেছেন, এবং বল হাতেও কিন্তু তিনি ইংল্যান্ডের মিডল অর্ডার গুড়িয়ে দিয়েছেন বলা যায়। তো সেই ক্ষেত্রে আজকের ম্যাচেও কোনো চেঞ্জ আসার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না শেষ মুহূর্তে কোনো ইনজুরির সমস্যা দেখা দেয়। ইন্ডিয়ান টিমের ব্যাটিংটার কথা বলে, ব্যাটিং ডেপথটা কিন্তু লাস্ট পর্যন্ত যেভাবে তারা এই ওয়ার্ল্ড কাপে খেললো, একচেটিয়াভাবেই কিন্তু জিতেছে বড় বড় ব্যবধানে, এবং ব্যাটিং বোলিং সব কিছু মিলে পিকচার পারফেক্ট যেটা বলা হয়, ওয়েল ডিজার্ভিং ফাইনাল যেটা বলা হয়। সেখানে দুবের কথা একটু বলছিলাম, অতটা বেশি ভালো খেলেনি তুলনামূলক। আমি যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার টিমে, সেক্ষেত্রে মিডল অর্ডারে একটু চেঞ্জ আসার পসিবিলিটি আছে কিনা? শিবম দুবে কিন্তু কনসিস্টেন্ট ছিলেন বলতে হবে, কারণ আমরা যদি দেখি, শিবম দুবে কিন্তু এখন পর্যন্ত অ্যারাউন্ড 150 রানের মতো করেছেন, এবং তার গড়টা কিন্তু বেশ আকর্ষণীয়, 30-এর উপরে তার ব্যাটিং গড়। এবং তিনি কিন্তু 6-7 ব্যাট করছেন, এবং সেখানে নেমে আসলে কনসিস্টেন্টলি যে আপনি রান করবেন, এটি কিন্তু খুব ডিফিকাল্ট হয়, কারণ ইন্ডিয়ান টিমের টপ অর্ডার কিন্তু মোটামুটি রান পাচ্ছে। সেক্ষেত্রে আপনি শিবম দুবে কিন্তু খুব বেশি সময় পাচ্ছেন না। এরপরেও তিনি যে ফিনিশিং রোল প্লে করছেন, গত ম্যাচে সেমিফাইনালে যদিও তিনি রানের খাতা খুলতে পারেননি, কিন্তু তার যে ব্যাকআপ, সেটি কিন্তু রবীন্দ্র জাদেজা সেমিফাইনালে এসে কিন্তু দারুণ একটি ক্যামিও খেলেছিলেন। তো সেক্ষেত্রে বলা যায় যে শিবম দুবের উপরে পুরো টুর্নামেন্ট যেহেতু আস্থা রেখেছে, এই ম্যাচে এসেও আশা করি আস্থা রাখবে, তাই এই ম্যাচেও কোনো পরিবর্তন তেমন আসবে না। আমরা যদি ইন্ডিয়া টিমের সম্ভাব্য একাদশটা দেখি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ওদের ব্যাটিং ডেপথটা যতটুকু, স্পেশালি আমরা অনেক বেশি রোহিত শর্মার কথা বলছিলাম, কিন্তু রোহিত শর্মা থেকে শুরু করে ঋষভ পান্ত এবং সূর্য কুমার যাদব যেভাবে মিডল অর্ডার প্রেশারটা হ্যান্ডেল করে খেলছে, এবং হার্দিক পান্ডিয়ার কথা স্পেশালি বলতে চাই, যে ছোট ছোট ক্যামিও যেভাবে খেলছে, টি20-তে এরকম 20-30 রানের ইনিংস কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার উইথ দ্য ব্যাট উইথ দ্য বল, তার মতো অলরাউন্ডার থাকা টিমের জন্য কিন্তু অনেক বাড়তি পাওয়া। অবশ্যই হার্দিক পান্ডিয়াকে বলতে হয় ইন্ডিয়া টিমের জন্য ব্লেসিং, কারণ গত ম্যাচে সেমিফাইনালে যখন উইকেট পড়েছিল, পরপর কিন্তু 2টি উইকেট পড়ে যাওয়ার পরে যখন রোহিত শর্মা আউট হয়ে গেলেন, তখন কিন্তু তাদের যে ব্যাটিংয়ে যে আক্রমণাত্মক যে গতিটা, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া নেমে আর সেটি থামতে দেননি। তিনি কিন্তু বেশ চালিয়ে খেলেছেন, এবং আমি যদি ভুল না করি অ্যারাউন্ড 26 রানের একটি ইনিংস ছিল তার, এবং সেই স্ট্রাইক রেটও ছিল 170-এর উপরে। তো অবশ্যই নিঃসন্দেহে আপনার যখন
ইনিংসের শেষের দিকে থাকে, হার্দিক পান্ডিয়ার মতো একজন ব্যাটসম্যান সাথে তিনি যে 4 ওভার বোলিং করেন সেটিও কিন্তু অসাধারণ। আপনি পাকিস্তানের সাথে ম্যাচ দেখেন বা পরবর্তীতে বাংলাদেশের সাথে ম্যাচ দেখেন, আপনি কিন্তু দারুণ বোলিং করেছেন এবং তিনি কিন্তু যে কোনো মুহূর্তে এসে উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে তার, স্পেশালি তার বাউন্সারগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী। এবং আমরা যদি জাদেজার কথা বলি, অক্ষর প্যাটেল কথা বলি, আমরা জানি যে তারা কত তাদের টিমের জন্য ভালো অবদান রাখতে পারে বোলিং এর ক্ষেত্রে, কিন্তু তাদের ব্যাটিংটাও তারা কিন্তু যে কোনো টাইমে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। স্পেশালি আইপিএল এর ম্যাচগুলো আপনারা যদি দেখেন, একটু উপরে ব্যাটিং করে আরো বেশি অপরচুনিটি পায়। সেক্ষেত্রে যদি কখনো ইন্ডিয়া এখন পর্যন্ত যদিও টপ অর্ডার বা মিডল অর্ডার ওভাবে কলাপস করেনি, তাদের কিন্তু লোয়ার মিডল অর্ডার অলওয়েজ রেডি টু হ্যান্ডেল দ্য প্রেশার। জি, এখন দেখুন আপনি যদি সেমিফাইনাল ম্যাচেই দেখেন সেক্ষেত্রে জাদেজা এবং অক্ষর প্যাটেল কিন্তু দারুণ একটি শেষটা কিন্তু তারা দুজনই করেছিলেন এবং তাদের দুজনের স্ট্রাইক রেটে কিন্তু 150-র উপরে ছিল। তো এই কারণেই কিন্তু 170-এর উপরে যখন রান গিয়েছে অবশ্যই ইংল্যান্ড কিন্তু মোরালি ডাউন হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে অক্ষর প্যাটেল তিনি কিন্তু বেশ তার নাম খুব বেশি শোনা যায়নি এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু তিনি কিন্তু তার কাজটা নীরবে নিভৃতেই করে গিয়েছেন এবং শেষ ম্যাচে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছিলেন এবং 23 রানের বিনিময়ে, এবং সাথে ব্যাট হাতেও কিন্তু ফিনিশিংটা করেছিলেন। সো আর ইন্ডিয়ার সবচেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয় সেমিফাইনাল থেকে যে রবীন্দ্র জাদেজা কিন্তু রান পেয়েছেন, যদিও তিনি উইকেট পাননি কিন্তু এরপরেও তিনি রানে ফিরেছেন। সো এটা অবশ্যই ইন্ডিয়ার জন্য বেশ স্ট্রেস রিলিভিং, যে কারণ গত বিশ্বকাপেও দেখা গেছে, ওয়ানডে বিশ্বকাপের কথা যদি বলি সেখানেও তারা অপরাজিত থেকেই ফাইনালে খেলেছে, কিন্তু এখন পর্যন্তও কিন্তু তারা অপরাজিত রয়েছে। তো এটি একটি মেন্টাল ব্লকেজ হতে পারত, বা ওপেন টপ অর্ডার বা মিডল অর্ডার যদি কলাপস করে সেক্ষেত্রে কিন্তু রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যান 8 নম্বর পর্যন্ত রয়েছেন যে তারা ইনিংসটা বিল্ড করবে এবং শেষ করবে বেশ ভালো। আমরা যদি এবার টিম সাউথ আফ্রিকা দেখি, তারাও কিন্তু ওয়েল ডিজার্ভিং ফাইনালি বলা যায় 8টি জয়লাভ করে এই টুর্নামেন্টে এসেছে এবং অপরাজিত। আপনি যদি তাদের ব্যাটিং ডেপথটা দেখেন, অনেক স্ট্রং ব্যাটিং লাইন আপ নিয়ে এসেছে, যদিও টপ অর্ডার ওভাবে আমরা যেভাবে আশা করছিলাম ক্লিক করতে পারেনি। উইকেটেরও একটা ব্যাপার থাকে, ম্যাক্সিমাম উইকেটে যেগুলো খেলা হয়েছে একটু লো স্কোরিং উইকেটে খেলা হয়েছে। আমরা ফাইনালে আশা করছি যে একটু হাই স্কোরিং হবে। সেক্ষেত্রে ব্যাটারদের একটা রেসপন্সিবিলিটি, বা ব্যাটাররা যদি তাদের গেমটাতে ব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা আশা করছি যে সাউথ আফ্রিকা একটা ভালো স্কোর দাঁড় করাতে পারবে। আমরা যদি সাউথ আফ্রিকার একাদশটা দেখি, সম্ভাব্য একাদশটা দেখি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাকরাম যে অধিনায়ক সে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ব্যাটিং করতে পারে এবং ভালো অফ স্পিনও করে। যদি সেক্ষেত্রে মনে হয় যে তাকে বোলিংয়ে দরকার রয়েছে, হয়তোবা সে আসবে বোলিংয়ে। আমরা এর আগেও বিগত ম্যাচগুলোতেও দেখেছি মাঝে মাঝে তার বোলিং করা। তারপরে ডিকক কিন্তু সেভাবে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি, তার নামের সুবিচার যেটা বলে কিন্তু করতে পারেনি এখন পর্যন্ত। তারপরে আপনি যদি হেনরিস বলেন, সে কিন্তু গেম চেঞ্জিং একটা প্লেয়ার। আমরা হয়তো বা তার কাছেও একটা ভালো পারফরমেন্স আশা করছি। থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো খেলেছে। এবং ডেভিড মিলার কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে নামের সুবিচার সে করতে পেরেছে, কিন্তু মিডল অর্ডারে আমরা জানি যে সে যে কোনো সময় জ্বলে উঠতে পারে এবং কি করতে পারে। জি দেখুন, আসলে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাও কিন্তু অপরাজিত রয়েছে এবং তারা কিন্তু খুব টপ 10 বা টপ 15-এ ব্যাটসম্যানরা রয়েছে, টপ 10-এ টপ 5-এ ব্যাটসম্যানরা রয়েছে এমনটি নয়, কিন্তু তাদের কিন্তু ওপেনাররা কিন্তু রান পাচ্ছেন। কুইন্টন ডিকক তার দিনে কি করতে পারেন এটা কিন্তু আমরা সবাই জানি, এবং এখন পর্যন্ত কিন্তু দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রহ কুইন্টন ডিককই রয়েছেন এবং অ্যারাউন্ড 200 রান করেছেন। স্ট্রাইক রেটটাও বেশ ভালো এবং রেজা হেন্ড্রিক্স তিনিও কিন্তু বেশ নীরবে নিজের কাজটা করেছেন, তার সাথে কুইন্টন ডিককের ওপেনিং পেয়ার। অ্যান্ড সবচেয়ে বড় কথা যে দক্ষিণ আফ্রিকার যে একাদশ তারা কিন্তু কনসিস্টেন্ট, তারা যে কোনো ওয়ান ম্যান আর্মি শো আমরা কিন্তু এমনটি দেখিনি, তারা পুরো টিম ধরে কিন্তু খুব ভালো খেলেছেন। এই টিম গেম এবং তার পুরো টিমে সবাই কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশনে তারা এই ফাইনাল পর্যন্ত এসেছে, না হলে কিন্তু সম্ভব ছিল না। কারণ দেখুন তাদের মিডল অর্ডার যে খুব বেশি ভালো করেছে তা কিন্তু না। মিডল অর্ডার আমরা যদি মিডল অর্ডারে দেখি, হেনরি ক্লাসেন বা ডেভিড মিলার, ক্রিস্টিয়ান স্ট্র্যাপস, তাদের যদি রিসেন্ট ফর্ম দেখি, বিশ্বকাপের আগের ফর্ম দেখি, তারা কিন্তু বেশ খুনে মেজাজে ছিলেন। কিন্তু তাদের ওই যে আমরা যদি বিশ্বকাপের আগে আইপিএল হয়েছে, তাদের আইপিএলের পারফরমেন্সটা কিন্তু বিশ্বকাপে টেনে আনতে পারেননি এখন পর্যন্ত। কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশনেই কিন্তু এখন সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। এখন দেখার বিষয় যে তাদের যে চোকার্স যে তকমা, এটি তারা এই বিশ্বকাপে ঘুচাতে পারে কিনা।
পান্থ, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো, তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতিতে। ফিরে এলাম আবারও বিরতির পরে। পান্থ, সবাই কিন্তু জানতে চায় বৃষ্টি যদি হয়, যদিও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কি হবে। প্রথমেই যদি আমরা রিজার্ভ ডে আছে কিনা এবং রিজার্ভ ডে থাকার পরেও যদি বৃষ্টি হয় কি রেজাল্ট হবে। গত ম্যাচে কিন্তু সেকেন্ড সেমিফাইনালে কিন্তু রিজার্ভটা ছিল না, এটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আইসিসি। তবে এবার কিন্তু ফাইনালে কিন্তু রিজার্ভে থাকছে, যদিও আজকে ফাইনাল এবং ফাইনালের কিন্তু 50% প্রায় 50% সম্ভাবনা রয়েছে যে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে। যদিও আগামীকাল রিজার্ভ ডে রয়েছে, রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তবে সেটি কিন্তু 20%, এটি খুব বেশি সম্ভাবনা নেই যে বৃষ্টি হবে। তবে যদি ইনকেস আপনার বৃষ্টিতে যদি খেলা পণ্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যৌথ চ্যাম্পিয়ন হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা, কারণ তারা দুজনই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। এখন পর্যন্ত কিন্তু বিশ্বকাপ যৌথ চ্যাম্পিয়ন দেখেনি, সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি থাকতেও পারে আমরা যৌথ চ্যাম্পিয়ন দেখার প্রথমবারের মতো। এবার যদি আমরা পুরো টিমের কথাই বলি, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা তারা কিন্তু এখন পর্যন্ত কোনোবারই ফাইনালে মুখোমুখি হয়নি, এবং ইন্ডিয়া কিন্তু অনেক বছর পরে তাদের ফাইনালে উঠতে পেরেছে, এবং স্পেশালি আইপিএল করার পরে তারা কিন্তু ফাইনালে কখনোই টি-20তে জিততে পারেনি। সেক্ষেত্রে বলাই হচ্ছিল যে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করার পরে ইন্ডিয়া কিন্তু টি-20তে তাদের আশানুরূপ ফলাফল করেনি। সেটা এইবারে বিশ্বকাপে তাদের জন্য একটা বড় মঞ্চ আবারও প্রমাণ করার জন্য কিনা। জি, এটি আসলে ইন্ডিয়ার জন্য বড় একটি সুযোগ বলতে হয়, কারণ আমরা যদি ধরে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু অনেক দিন ধরে খেলছেন। রোহিত শর্মার ঝুলিতে তার ক্যারিয়ারের আর্লি স্টেজে প্রথম বিশ্বকাপে তিনি স্কোয়াডে ছিলেন, তো সেই হিসেবে তিনি কিন্তু টি-20 চ্যাম্পিয়ন হয়েছেন। তবে বিরাট কোহলির কিন্তু একটি আজন্ম আফসোস থেকে যাবে তিনি যদি টি-20 বিশ্বকাপ জিততে না পারেন, কারণ আইপিএলেও তিনি কিন্তু এখন পর্যন্ত শিরোপার মুখ দেখেননি, এবং সেম ওয়ার্ল্ড কাপেও এখন পর্যন্ত দেখেনি। যদিও বিরাট কোহলি কিন্তু এখন পর্যন্ত তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, এবং আমরা যদি দেখি যে বিরাট কোহলি এখন পর্যন্ত তার রানের কোটাও 17 রানও পেরোতে পারেননি, এবং তার স্ট্রাইক রেটটিও কিন্তু বিরাট কোহলি সুলভ না। তিনি 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন মাত্র। যদিও তিনি বড় ম্যাচের প্লেয়ার, বিরাট কোহলি যে কোনো দিন জ্বলে উঠতে পারেন, এবং এটি কিন্তু আজকে সেই সুযোগ। ফাইনালে তিনি যদি পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু তার ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে তার কিন্তু একটা পূর্ণতা থাকবে, তার আত্মতৃপ্তি থাকবে যে তিনি অবশেষে ফাইনালে এসে রান পেয়েছেন। যদিও এখন পর্যন্ত 4 মেরেছে, 4ও কিন্তু খুব বেশি মারতে পারেননি, 6-এর দেখাও খুব বেশি পাননি। 38 রান করেছেন সর্বোচ্চ একটি ইনিংসে, তো এটি আসলে 37 রান করেছেন সর্বোচ্চ। তো এটি আসলে বিরাট কোহলির সাথে কিন্তু মানানসই না। একদমই, বিরাট কোহলি কিন্তু একদমই ফর্মে নেই, শুধুমাত্র বাংলাদেশের সাথে 37 রান করেছে। এবং আপনি যদি বিরাটের উইকেট যেভাবে সে আউট হয়েছে দেখেন, অনেক মনে হচ্ছিল যে সে ভালো বলে উইকেট নেওয়ার থেকে তার উইকেটটা গিভওয়ে করার জন্য দেওয়ার মতো উইকেট ছিল, ক্যাচ আউট পয়েন্টে এবং স্লিপে এই ধরনের আউট হয়েছিল। তারপরেও আমি আরেকটা জিনিস বলতে চাই, টিম ইন্ডিয়া থেকে তাকে যেভাবে ব্যাক করা হচ্ছে, স্পেশালি বড় প্লেয়ার। এবং রোহিত শর্মা, আপনি জানেন, আপনি শুনেছেন কিনা, বলেছে যে বিরাট তার রান রেখে দিচ্ছে ফাইনালের জন্য, ফাইনাল খেলবে। এটা কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে শোনা, নিজের কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি বুস্ট আপ করে যে তার টিম কত পজিটিভ। যদিও সে রান করছে না, যদি টিমে বেশি তার খারাপ খেলাটা ইম্প্যাক্ট ফেলেনি, কিন্তু তার নামের বিচারে করলে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হয়তো বা নামের দিক থেকে সেভাবে রান করতে পারেনি। বাট আমরা আশা করছি ফাইনাল বিরাট কোহলির মতো প্লেয়াররা কিন্তু ফাইনালে বড় গেমে রান করে। এবার আমরা যদি রোহিত শর্মার কথা বলি, থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেললো, অসাধারণ। হিটম্যান তাকে যে বলা হয়, নামে যে সুবিচার করা, এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্টের যে ব্যাপারটা, যখন আপনার ক্যাপ্টেন হিসাবে আপনি ভালো খেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু টিমে একটা গাইড করার যেই ব্যাপারটা, যেটা আমরা শান্তর ক্ষেত্রে দেখেছি অনেক বেশি, যে সে ভালো না খেলেনি কিন্তু টিমকে লিড করছিল ভালো। কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে কিন্তু সে ভালো খেলছে এবং টিমকেও ভালোভাবে লিড করছে, যেটা একটা ক্যাপ্টেনের কাছ থেকে সবাই সব সময় চায়। জি, অবশ্যই আপনি যদি ক্যাপ্টেন হিসেবে ভালো খেলতে না পারেন, এটি কিন্তু টিমে অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। এবং দেখুন, যেটি বাংলাদেশের কথা এনেছেন সেই জন্য বলছি কিছুটা অপ্রাসঙ্গিক, যে শান্ত যদি পারফর্ম করতে পারতো
টপ অর্ডারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ফলাফলটা অন্যরকম হলে হতে পারতো। যদিও রোহিত শর্মা তিনি কিন্তু এখন পর্যন্ত তার কিন্তু সুযোগ রয়েছে এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার, কারণ তিনি এখন 3 নম্বরে রয়েছেন এবং প্রায় 250-র কাছাকাছি রান করেছেন। খুব বেশি ডিস্টেন্স কিন্তু নেই এবং আজকে যদি তিনি 40 রানের মতো করেন তাহলে তিনি কিন্তু এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে যাবেন। আর ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটি বলছিলেন যে, এবং তিনি কিন্তু তার দলকে বেশ আগলে রেখেছেন এবং পুরো ওয়ার্ল্ড কাপে একাদশে খুব বেশি পরিবর্তন কিন্তু আনেনি ভারত। তারা যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে ফিরেছে, এরপরেও কিন্তু টিম একাদশ মোটামুটি সেম রেখেছে। তো এটি অবশ্যই একাদশে যে প্লেয়াররা খেলছে তারা অবশ্যই বুস্ট আপ হবে যে তাদের ক্যাপ্টেন তাদের পাশে রয়েছে এবং টিম ম্যানেজমেন্ট তাদের পাশে রয়েছে। এবার আমরা যদি সাউথ আফ্রিকার টিমে পিক 2জন প্লেয়ারের কথা বলি, স্পেশালি বলারদের কথা বলি, কার কথাও আপনি এগিয়ে রাখছেন? দেখুন, সাউথ আফ্রিকার এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া। তবে আমি অবশ্যই আজকে বলবো যে নরকিয়া আইপিএলে খেলেন, ইন্ডিয়ার প্লেয়ারদের পক্ষে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কিন্তু কি প্লেয়ার হতে পারেন। তবে রাবাদা কিন্তু অবশ্যই কি প্লেয়ার এবং রাবাদা বলা যায় এই মুহূর্তে বোলিং যে তাদের যে বোলিং নেই, তাদের সবচেয়ে বড় সুপারস্টার কিন্তু কাগিসো রাবাদা। এখন পর্যন্ত 13 উইকেট পেয়েছেন তিনি, 11 উইকেট পেয়েছেন তিনি। তো সেই ক্ষেত্রে তিনি অবশ্যই বড় ভূমিকা রাখতে পারেন এবং এখানে কিন্তু আজকে মুখোমুখি লড়াই হবে রাবাদা, আমি যদি বলি রাবাদা বনাম জাসপ্রীত বুমরা, এবং এক্ষেত্রে কিন্তু রিস্ট স্পিনার, বাঁহাতি রিস্ট স্পিনার যেটি, সেই ইকুয়েশনটিও আসবে যে ইন্ডিয়া রয়েছে কুলদীপ যাদব, এদিকে রয়েছে কিন্তু তাবরিজ শামসি। দুজনে কিন্তু 4টি করে ম্যাচ খেলেছেন এবং যথাক্রমে 10 এবং 11 উইকেট পেয়েছেন। তো দুজন রিস্ট স্পিনারও খুব দারুণ ফর্মে রয়েছেন। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আজকের ম্যাচে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে যে ম্যাচের মোড় ঘুরিয়ে যেতে পারে এবং নতুন একটি চ্যাম্পিয়ন বা ইন্ডিয়াকে এই দশকের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে আমরা দেখতে পারি, বা সাউথ আফ্রিকার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারে। পেস অ্যাটাকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই ব্যাটিং নিক না কেন, হয়তো বা ইন্ডিয়া ব্যাটিং নিলে টপ অর্ডারদের যদি তাড়াতাড়ি ফেলতে পারে, স্পেশালি রাবাদা যে ফর্মে রয়েছে সে যদি তার ফর্মটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। স্পেশালি আপনি যদি রোহিতের কথা বলেন, রোহিতকে যদি আপনি সেট করতে দেন সেক্ষেত্রে কিন্তু টিম সাউথ আফ্রিকা একটু বিপদেই পড়ে যাবে। এবং রাবাদা এবং টুর্নামেন্টে আপনি পুরো টুর্নামেন্টটিতে যদি দেখেন যেভাবে ইকোনমিক্যাল বল করেছে এবং তার যথেষ্ট পেস এবং বাউন্স, ন্যাচারাল বাউন্স একটা পায়, তো সেক্ষেত্রে আশা করাই যাচ্ছে যে এই ম্যাচে বিগ ম্যাচ প্লেয়ারে হওয়ার পসিবিলিটি থাকবে রাবাদার। এবং আমরাই যদি স্পিনারদের কথা বলছিলাম, কুলদীপ যাদব যেভাবে বোলিং করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে কিন্তু স্পিন অনেক বেশি ধরে, তো সেক্ষেত্রে সেও এগিয়ে থাকবে কিনা? এখানে আসলে বিষয়টা কিন্তু লড়াই হবে শেয়ানে, কারণ তারা সবাই কিন্তু ইন্ডিয়ার পেস ইউনিট বলেন, স্পিন ইউনিট বলেন, তারা যেরকম ফর্মে রয়েছে সেম গোজ ফর সাউথ আফ্রিকা, তারাও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। এবং যেটি বলছিলাম যে রাবাদা, আপনি যদি বলি যে তাবরিজ শামসি এবং কুলদীপ যাদবের উইকেটের ব্যবধান কিন্তু মাত্র 1, এবং দুজনই কিন্তু খুব দারুণ ইকোনমিক্যাল বোলিং করছেন। তো সেই ক্ষেত্রে আসলে লড়াইটা সমানে হবে এবং অবশ্যই আশা করব একটি হাই স্কোরিং জমজমাট ফাইনাল হবে। তবে যেহেতু অভিজ্ঞতার বিচারে আমার কাছে, আমি অবশ্যই ভারতকে এগিয়ে রাখবো। পান্থ, তাহলে আপনার মতে আপনি ভারতকে এগিয়ে রাখছেন। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, আমরা আশা করব যে একটি সুন্দর ফাইনাল দেখার জন্য, কম্পিটিটিভ গেম দেখার জন্য এনজয় করবেন গেমটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।